আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে পুঁই শাকের পাতা দিয়ে বড়া বানিয়ে দেখাবো। এই জন্য আমি কয়েক ধরনের ডাল আর চাল মিলিয়ে নিব। এজন্য আমি অ্যাঙ্কর ডাল, মুসুরি ডাল আর নিয়েছি মুগ ডাল আর নিয়েছি আতপ চাল। এগুলো সব হাফ কাপ করে নিয়েছি। এগুলো পানি দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে 10 মিনিটের মতো আমি এটাকে ডালটাকে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিব। আর আমি এখানে বড়া বানানোর জন্য মাঝারি সাইজের আর বড় সাইজের 7-8টা পুঁই পাতা নিয়েছি। একদম খুব ভালো করে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইগুলোতে আমি ডালগুলো মাখিয়ে নেব। এখন এই পুঁই শাকের পাতাগুলোতে আমি ব্লেন্ড করা ডালগুলো মানে ডালের মিশ্রণটা এভাবে করে ছড়িয়ে দিব আর খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তারপর এটাকে দুই পাশ দিয়ে ভাঁজ দিয়ে আপনাদের ইচ্ছে মতো আপনারা ভাঁজ দিয়ে নিতে পারেন। আমি এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তবে এই বড়াটা কিন্তু গরম ভাতের সাথে বা শুধু আপনারা যদি শুধু খান সেটাও খুব ভালো লাগবে, মানে খালি যদি এইটা খেতে চান তাহলে খুব ভালো লাগে। বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেসিপিটা, আপনারা ট্রাই করবেন আশা করি। এভাবে করে আমি সবগুলো পাতাতে এভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর প্রয়োজনে উপর থেকে একটু পাতাটার উপরে ডাল দিয়ে দিতে পারেন, তাহলে আর পাতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে করে সবগুলো পাতাতে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভাজতে হবে। একদম খুব বেশিও তেলের প্রয়োজন নেই আর একদম কম দিলেও হবে না। এখন তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু দিতে হবে। আর দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। একে একে সবগুলো দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে তখন এটাকে উল্টে দিতে হবে। খুব সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নেব। ভেজে গেলে মানে এক পাশ ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে করে দুই পাশে আমি এটাকে ভেজে নিব। এটা কিন্তু খেতে সত্যি অনেক টেস্ট। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। গরম গরম তো অনেক মজা খেতে। শর্টকাটে একটা খুব সুন্দর রেসিপি। দুই পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়ার পর এটা গরম গরম পরিবেশন করতে পারেন। গরম গরম কিন্তু এটা খুবই মজা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।